আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। আল্লাহর রহমতে আমি পাপী নই। এটা থারা ভাই চুদান থারা ভাই ছাচুন্দারের দাদু। ও যোগিন্দার, থারা ভাই যোগিন্দার। আল্লাহর রহমতে আমি পাপী নই। যোগিন্দার, থারা ভাই যোগিন্দার। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে না। আচ্ছা, তোমরা কি কখনো নিজেদের কপাল মেপেছো আমার মতো ফিতে দিয়ে? হ্যাঁ, আর এই দাদুর ভিডিও দেখার পরে তোমরা যারা যারা নিজেদের কপাল মাপবে, আমি বলছি মাপো। আরে শালা ফিতে ফুরিয়ে যাবে তাও কপাল ফুরাবে না। এত বড় কপাল আমাদের, এত ভাগ্য আমাদের ভালো, আমরা এত সৌভাগ্যবান, আমাদের কপাল এত বড় যে আমরা জলজান্ত বেঁচে থাকতে নিজেদের হায়াত অবস্থায় এইরকম একটা নিষ্পাপ, যিনি অক্ষরে পাপ করেনি, সেরকম দাদুরে দেখতে পেলাম ক্লিন শেভ করা দাদু। আর দাদু তো কত সুন্দর ক্লিন শেভ করে। ক্লিন শেভ করা তো পাপ না, গুনাহ। দাদুর ক্লিন শেভ করার চেহারা যখন আমি দেখি তখন এত সুন্দর গু ঝরে, নুন ঝরে, নুন নূর 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 ঝরে। ওই নুরানির চেহারা দেখলে আমার মনে হয় যে দাদু একখানি প্রস্রাব করলো, প্রসব করলো, প্রসব। কুছবি। তো তাহলে নিষ্পাপ দাদু, তোমার এই নিষ্পাপ ভাবটিকে নিজের ভিতরে রাখার জন্য, মানে সবসময় নিষ্পাপ থাকার জন্য নিশ্চয়ই তুমি নামাজ পড়ো, মানে আল্লাহর আনুগত্য করো। আমি তার আনুগত্য স্বীকার করি। গুড। এবার নামাজ মানে আমার এই হেডি মাথায় বাংলা ব্যাখ্যানুসারে আমি যেটা বুঝি, নামাজ মানে হচ্ছে আনুগত্য করা, নিজেকে অপরাধী সাব্যত করে মেনে নিয়ে যে আমি অপরাধী, সেই ভাব নিয়ে, সেই মনোভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে স্বীকারোক্তি দেওয়া যে হ্যাঁ, হে আল্লাহ, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে। এটা আমি বুঝি। নামাজ শব্দের অর্থ হচ্ছে নামাযুক্ত আজ। নামাজ শব্দের অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া। আজ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে। তো ঈশ্বরের কাছে তো সেই পাগলায় ঝুঁকবে যে অপরাধী, আর নাফস যার ভিতরে আল্লাহ দিয়েছে সেই অপরাধী। কিছুটা হলেও সে অপরাধ করেছে, কিন্তু বাবা আমাদের দাদু তো নিষ্পাপ, অক্ষরে পাপ করেনি, আল্লাহর রহমতে কোনো পাপ করেনি। তাহলে দাদু তুমি নিশ্চয়ই নামাজ তাহলে পড়োই, নিজেই বললে আনুগত্য করো আল্লাহর। তাহলে এই নামাজের শুরু থেকে শেষ অবধি আমি সব বাদ দিলাম। নামাজের সর্বশেষ রাকাতে তাশাহুদ মানে আত্তাহিয়াতু, তারপরে দরুদ শরীফ পড়তে হয়। আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ, এই দরুদ শরীফ পড়ার পরে একটি দোয়া আছে, সেই দোয়াটি হলো দোয়ায়ে মাসুরা। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নাফসের প্রতি অনেক জুলুম করেছি, অর্থাৎ অনেক পাপ করেছি, এত পরিমাণে পাপ করেছি যে ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা, তুমি ছাড়া। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি সদয় হও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমাশীল এবং অতি দয়ালু। তাহলে এই দোয়াটি যখন পড়ার সময় আসে তখন তাহলে দাদু তুমি নিশ্চয়ই এই দোয়াটি পড়ো না, কারণ তুমি তো ক্ষমা প্রার্থী নও, তুমি পাপ করনি। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। আত্তাহিয়াত এবং দরুদ শরীফ পড়ার পরে তুমি কি করো? একবারে ডাইরেক্ট নামাজের ভিতরে আল্লাহর রহমতে আমি পাপী নই, আমি পাপ করিনি। বাবা দাদু বুক থাবড়ানো বন্ধ করো, নাহলে বুক থাবড়াতে কখন বলি পটল তুলবা, আমি তো এক্ষুনি মনে হচ্ছে হার্ট অ্যাটাক ফাটাটাক কম নাকি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই দাদুর বিচি এখন আমার হাতে। দাদুর এত সুন্দর কথা বলেছে, দাদুর বিচি আমি না এনে আর পারলাম না। তো এই দাদুর বিচি এখন আমার হাতে। কি বিশ্বাস হয় না? এই দেখো, এই যে দাদুর বিচি, তার এটা প্রমাণ। কারণ দাদুর তো ৮৬ বছর বয়স, আর ওই বয়সে তো বিচি আস্তে আস্তে পচতে শুরু করে দেয় মনে হয়। তো এখন আমি দাদুর বিচি বিসর্জন দেব। মানে এই বিচি যদি বিসর্জন না দিয়ে আমার মানে ঘুমই হবে না। এত সুন্দর কথা বলছে দাদুর বিচি আমি বিসর্জন দেবো না? হ্যাঁ, দাদুর বিচি অবশ্যই বিসর্জন দেবো। এই যে বিচি প্রমাণ তো আমি দিলামই। এটা যদি বিচি হয় দাদুর, তাহলে প্রতিদিন আমি দাদুর বিচি নিংড়িয়ে রস বার করে পানি খাই, শরবত খাই, তাহলে ওটা লেবু পানি নয়, ওটা বিচি পানি। দাদুর বিচি এখন বিসর্জন দেব। আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো।